सुम्मा तुरद्दूना इला आलिमिल गैबि वश्शहादति फयुनब्बिउकुम बिमा कुंतुम तअमलून। क़ाल अन्नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अद्दुनिया सिज्नुल लिल मुमिनीन अल जन्नतु काफिरीन। मा कान मुहम्मदुन अबा अहदिम मिर रिजालिकुम वलाकिन रसूलल्लाहि व खातमन नबिय्यीन व कान अल्लाहु बिकुल्लि शैइन अलीमा। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमात। मोहब्बत से दुरूद पढ़े अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। कार कथा देई व्यथा कार कथा देई व्यथा प्राणे आर सहे ना से जे मोर नूर नबी मदीनार मैना। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। ओ मदीना बोलते मदीना बोलते पारिस कौन से पथे तोर खेलतो धोला मटी माफते मामोर। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि। एट जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। पढ़ी सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह। उपस्थित हाजिरिन मजलिस আমরা একটা দোয়া সাবরেসানি মজলিসে বসলাম। শ্বশুর শাশুড়ি দাদা দাদি খানদানের ভিতরে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের রুহের সাবরেসানি ইন্তজাম করেছে। আমি আপনাদের সম্মুখে কোরআনের একটা আয়াত পড়েছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান নিঃসৃত ছোট্ট একটা হাদিসের কথা আপনাদেরকে বলেছি।
আজকে বাড়িওয়ালাদের বাপও চলে গেছে, মাও চলে গেছে। আমাদের পূর্বপুরুষ এই দুনিয়া থেকে আসে আর যায়, কেউ এখানে স্থায়ী নাই, অস্থায়ী। এখানে কেউ স্থায়ী নাই, অস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের সফররত পাঠিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণ মৃত্যু স্বাদ গ্রহণ করে। সুম্মা ইলাইনা তুরজাউন, পুনরায় পরিবর্তিত হবে, আমরা প্রত্যাবর্তন করব, ফিরে যাব সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিকে। এটা এই দুনিয়ায় পড়ে থাকবে, কিন্তু দুনিয়ার কোনো মাল সামান আমাদের সঙ্গে যাবে না। যেটুকু যাবে সেটুকু আমরা এই দুনিয়ার জীবনের হায়াতে যতটুকু সম্ভব সেই আমল যদি আমরা করি সেটুকু আমাদের সঙ্গে যাবে। কিন্তু সেই আমল থেকে আমরা গাফিলতি রয়েছে, অলসতা করেছি। বিভিন্ন দিক থেকে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের না শুকরিয়া আদায় করছি, শুকরিয়া আদায় করি না। অথচ আল্লাহ তাআলা আমাদের খাস করে যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ এখানে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, আমার যা সৃষ্টি রয়েছে, সৃষ্টির ভিতরে জিন আর ইনসান, এই দুই সম্প্রদায়কে আমি আমার খাস করে ইবাদতের জন্য, আমার ইবাদত তারা করবে। আর আমরা হলাম সেই ইনসান মানুষ সম্প্রদায়, কিন্তু আল্লাহর ইবাদত থেকে আমরা গাফিল রয়েছি। অথচ এই দুনিয়া আমাদেরকে একদিন ছাড়তেই হবে। আমরা সেই মৌতের চিন্তা করি না, অথচ মৌত আমাদের তেড়ে আসে, মৌত আমাদের পিছে রয়েছে। সময় হলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে ডেকে নেবেন। আল্লাহর হুকুম আহকাম গুলো আমাদের মানতে হবে। আমরা কিন্তু সেদিকে আমরা আসি না, এটা আমাদের জন্য দুর্ভোগ। আমরা কিভাবে সফলতা অর্জন করতে পারবো, অথচ আল্লাহ তাআলা আমাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আমরা যদি ভাবি যে মৌত আমাদের হবে না, মৌত থেকে বেঁচে যাব, রেহাই পাবো, এমন কোনো কথা নয়। কেউ এখানে বাঁচে না। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, বলো যে মৃত্যু হতে তোমরা পলায়ন করছো, পালিয়ে বেড়াচ্ছ, অবশ্যই তোমাদের সাথে সেই মৃত্যুর সাক্ষাৎ করবে। তারপর তোমাদের অদৃশ্য এবং দৃশ্যের সম্পর্কে যা তোমরা আমল করেছো সেগুলো আল্লাহর কাছে ফিরিয়ে নেওয়া হবে। তারপর তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন যা তোমরা করতে। আমরা যা করেছি এই হায়াতে জীবনের আমলে সব আল্লাহ তাআলা সেটা সংরক্ষণ রেখেছেন, এবং আল্লাহ আমাদেরকে জানিয়ে দেবেন সেই দিনের উপায় কি হবে। একটা বার কি চিন্তা করে দেখেছি? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা
বান্দারে আমি তোমাদেরকে মওত দিলাম, আমি তোমাদেরকে হায়াত দিলাম। এই হায়াতি জিন্দেগিতে কে কতটা আমার আমল সংগ্রহ করবে, কে কতটা নেক কাজ সংগ্রহ করবে, কে কতটা ভালো কাজ সংগ্রহ করবে। আমরা ভালো মন্দ উভয় আমল আমরা করি আল্লাহর দরবারে। আমরা যদি ভালো আমলগুলো নিয়ে হাজিরা দিতে পারি, সেদিনে কাল কিয়ামতে মুসিবতের সময় আমরা কিন্তু সফলতা আনতে পারবো। আর যদি মন্দ কাজগুলো আমাদের দরবারে থেকে যায়, আমাদের আমলনামায় থেকে যায়, আমাদের পাণ্ডুলিপিতে থেকে যায়, ময়দানে মাহশারে কিয়ামতের মাঠে আমরা কিন্তু লজ্জিত হয়ে যাব। এখনো সময় রয়েছে, যাদের হায়াতি জীবন রয়েছে এখনো সময় কিন্তু আছে। যারা আমাদের থেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের সমস্ত কম বেশি আমলের দরজাগুলো বন্ধ হয়েছে। তাদের নামাজ আদায় করতে পারে না, আল্লাহর হুকুম আহকামগুলো তাদের জন্য আর মানার সৌভাগ্য নাই। আজকে যাদের জন্য আমরা দোয়া করছি, তাদের এই আমল আকীদা আল্লাহর হুকুম আহকাম মানা থেকে তারা বঞ্চিত। কিন্তু আমাদের এখনো সময় রয়েছে, আমরা গুনাহগার হতে পারি। সেই মৃত্যুর ভয়ে আল্লাহ বলেন, তোমরা মৃত্যুর ভয়ে যতই পালাও, মৃত্যু কিন্তু তোমাদের সঙ্গেই থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন। আমরা যদি মৃত্যুর আমাদের আসবে এই মৃত্যু চিন্তাটা যদি আমরা একেবারে ভুলে যাই, তাহলে এটা আমাদের জন্য বড় দুর্ভোগ। দুর্ভোগ ছাড়া আর কিছুই নয়। কারণ যাদের জন্য আমরা দোয়া করছি তাদেরকে আর কোনো প্রকার আল্লাহ তাআলা এই সুযোগ সুবিধা আল্লাহ তাআলা দেবেন না। আমাদের এখনো সুযোগ সুবিধা রয়েছে। আমরা যদি মৃত্যুর অনেকে স্বাস্থ্যবান থাকার জন্য, অনেকে চেহারা পরিবর্তন করার জন্য, অনেকে আমরা চুল দাড়িগুলো সাদা হয়ে যায়, বার্ধক্যে পরিণত হচ্ছে, অথচ আমরা কালো করছি। এই চুল কালো করে কি আমাদের শক্তি ফেরবে? কখনো ফেরা সম্ভব নয়, কখনো ফেরা সম্ভব নয়। তা আমাদের যে সময় চলে যাচ্ছে, মৃত্যুর সন্নিকটে পৌঁছে যাচ্ছে, আমাদের আমলে গাফিলতি, আমাদের খাতরা রয়েছে আমলে, সেগুলো আমাদের পূরণ করতেই হবে। যদি আমরা না করি, আমাদের হায়াতি জীবনে আমরা বড় ক্ষতিগ্রস্ত ভিতরে থাকব। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারে? মানুষ পালিয়েছিল, বাঁচার চেষ্টা করেছিল। বড় বড় রাজা, মহারাজা, বাদশা তারাও চেষ্টা করেছে, কিন্তু দুনিয়া আল্লাহ তাআলা আমাদেরকে সফররত পাঠিয়েছেন কেবলমাত্র আল্লাহর হুকুম আহকাম গুলো এখানে আদায় করে যাওয়ার জন্য। আল্লাহ ফুরাতে বললেন, আলম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাযারুল মাউত ফাকালা লাহুমুল্লাহু মুতু সুম্মা আহইয়াহুম ইন্নাল্লাহা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন। আল্লাহ বলছেন, তুমি কি লক্ষ্য করনি তাদেরকে যারা তাদের ঘর থেকে বার হয়েছিল মৃত্যুর ভয়ে? বনী ইসরাঈল কওমের কিছু মানুষ, সেখানে প্রচন্ড প্লেগ রোগ দেখা দেয়, মহামারী, মড়ক লেগে গেল। প্রায় 10,000 মানুষ তারা মৃত্যুর ভয়ে, যে এখানে থাকলে হয়তো মারা যাব, আমরা অন্য জায়গায় যাই। কিন্তু আল্লাহ সেই আয়াত এখানে তুললেন যে তুমি কি দেখোনি যে তাদের গৃহসমূহ থেকে যারা বার হয়েছিল মৃত্যুর ভয়ে, তারা ছিল হাজার হাজার। আল্লাহ তাদেরকে বললেন তোমরা মরে যাও, তারপর তিনি তাদেরকে জীবিত করলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ আমরা তার শুকরিয়া আদায় করি না। আমাদের আল্লাহ অসুস্থ করে দেন, সুস্থ হওয়ার পরে ভাবি আল্লাহর ইবাদত করব, কিন্তু তাও
এই এক কওমের মানুষ তারা প্লেগ রোগে মহামারীর ভয়ে তাদের গ্রাম শহর ছেড়ে পালিয়েছে। আমরা যেমন বাঁচার চেষ্টা করছি, চেষ্টা প্রায় 10,000 মানুষ 10,000 মানুষ মৃত্যুর ভয়ে তাদের গ্রাম ছেড়ে শহর ছেড়ে তারা পালিয়ে যায়। এই মহামারীতে, এই মড়কের স্থানে, প্লেগের স্থানে যদি আমরা থাকি, হয়তো এই মৃত্যু আমাদেরকে গ্রাস করবে। অথচ আল্লাহ বলেন না না না, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। বান্দারে, তুমি মরণের ভরে যেখানে পালাও, তুমি ডাক্তার কবিরাজ হসপিটাল যেখানে পালাও না কেন, তোমার মরণ যেখানে থাকবে আল্লাহর কুদরতে সেখানেই মরণ হয়ে যাবে। বনি ইসরাইল কওমের 10,000 মানুষ মৃত্যুর ভয়ে তারা তাদের শহর ছেড়ে পালিয়ে যায়। এক পাহাড়ি এলাকায় এসে আশ্রয় নিয়ে নিল। তারা বলল আমরা বেঁচে গেছি মৃত্যুর ভয়ে, কিন্তু আল্লাহ বললেন না 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 না। আল্লাহ তাআলা 2 জন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন ওই পাহাড়ের চূড়ায়। তারা গম্ভীর আওয়াজ করলো, আল্লাহর কুদরত, আল্লাহর হুকুম হয়ে গেল। একই সঙ্গে 10,000 মানুষ সেখানেই মারা গেল। 10,000 মানুষ যে গ্রামে থেকে চলে এসেছিল তারা সুস্থ হলো, বলে আমাদের ছেড়ে যারা চলে গেল দেখি আসি তো কোথায় গেল। খুঁজতে খুঁজতে তারা দেখতে পেল এক পাহাড়ি এলাকায় পাদদেশে 10,000 মানুষ তারা মৃত্যুর মুখে রয়েছে, লাশগুলো পড়ে রয়েছে। তারা আফসোস করল, হায় রে হায় রে, তোমরা যদি গ্রামে থাকতে অথবা না আসতে কি হতো জানিয়ে নাই। এতগুলো মানুষ দাফন করা তাদের জন্য কষ্টকর হয়ে গেল। তারা চিন্তা করলো এই মানুষগুলো চতুর্দিক থেকে পাহাড়ি মতন করে মাটি তুলে ওই অবস্থায় রেখে ওই অবস্থায় তাদের কবরগুলো হয়ে সেখান থেকে তারা চলে যায়। কয়েক বছর হয়ে যায়, লাশগুলো পচে হাড়গুলো বার হয়ে গেল। আল্লাহর একজন নবী, নবীর নাম হলেন হযরতে হিজকিল আলাইহিস সালাম। হযরতে হিজকিল আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যায়। যেতে 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 দেখে তাদের নজর পড়ে গেল, নবী নব নজর, যে এই হাড়গুলো কঙ্কালগুলো কাদের। এ দয়াময় আল্লাহ, এতগুলো মানুষের হাড়ের কারা? ওই সময় আল্লাহ তাকে জানালেন, এ আমার নবী হিজকিল, এরা মৃত্যুর ভয়ে পালিয়েছে। এরা দুনিয়ায় বাঁচতে চেয়েছিল, মৃত্যুর ভয়ে পালিয়েছে। আমি ওদের মরণ দিয়েছি। আল্লাহর নবী হিজকিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ, হে দয়াময় আল্লাহ, আমি এই মানুষগুলো দেখতে চাই। একটু দরুদ পড়ি আল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। মরণ তোমার হবে দেখো, যতই পালিয়ে বেড়া। সময় হলে আল্লাহ তোমার, সময় হলে আল্লাহ তোমার এ দুনিয়া থেকে তুলে নেবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। নবী হিজকিল আলাইহিস সালাম বলছেন, আল্লাহ,
এই বান্দাগুলো কেমন বান্দা যে মৃত্যুর ভয়ে পালায়। মৃত্যু তো হবে, দুনিয়াতে কেউ থাকবে না, তবু তারা পালালো, আমি দেখতে চাই। আল্লাহ বলেন, হে আমার নবী তুমি হুকুম করো, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মানুষগুলো আস্তে আস্তে ঠেলে উঠতে লাগলো। নবী হিজকিল যখন হুকুম করলেন, কুম বিইজনিল্লাহ, এ বনি ইসরাইলের মানুষ, আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরতে, আল্লাহর ইচ্ছায় মানুষগুলো জীবিত হতে লাগলো। এক এক করে এই ময়দানে 10,000 মানুষ, হাজার হাজার মানুষ যখন জীবিত আল্লাহ করলেন, তাদেরকে পুনরায় যখন জীবন দান করলেন, তারা তখন এক বাক্যে বলেছিল, সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা, মাবুদ গো তুমি আমাদের রব, তোমার কোনো শরীক নাই, তোমার কোনো অংশ নাই। আল্লাহ বলেন, বান্দা, এ আমার বান্দা, এ আমার বান্দারা, আমি কিছু কিছু সময় মানুষের নিদর্শন হিসেবে এগুলো মসজিদ দেখিয়ে থাকি, কিন্তু আমরা মরলে তো আর সুযোগ থাকবে না। যেমন আজকে আমার ভাইদের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়ে আমরা যারা এসেছি তাদের জন্য খাস মাহফিল, অথচ দুনিয়ার মোহমায়ায় আমরা ঘুরছি, দুনিয়া আমাদেরকে ঘোরাচ্ছে, দিন দিন শেষ হয়ে যাচ্ছে জীবন। যখন মৃত্যুর সন্নিকটে এসে যাব, তখন কিন্তু কোনো উপায় থাকবে না। দুনিয়াটা কি? রাসূল বলেছেন, দুনিয়া হলো তোমাদের জন্য একটা জেলখানা, ধোঁকার জায়গা, ধোঁকায় পড়ে রয়েছে। আমার দুনিয়া করছে, কিন্তু কেউ যাবে না। দুনিয়ার সম্পদ নিয়ে আমার করে আল্লাহর হুকুম আহকাম গুলো তরফ করে, আল্লাহর হুকুম আহকাম গুলো ছেড়ে দিয়ে, অথচ দুনিয়ার মাল সামান মৃত্যুর পরে আমার আপনার সঙ্গে কিছুই দেয়া হবে না। যত উন্নত ভিটে হোক না কেন, যত উন্নত জায়গা হোক না কেন, যত উন্নত ঘর বাড়ি হোক না কেন, যত সুন্দর আবাসপত্র হোক না কেন, ওই মৃত্যুর পরে নির্জন 3.5 হাত কবর ছাড়া আর কিছুই ভাগ্যে জুটবে না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের একটা ঘটনা আপনাদেরকে বলি। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে তার একজন শাগরিদ, তার একজন সাহাবী হাওয়ারি চলেছেন। হাওয়ারি সফর সাথী হিসেবে 3টে রুটি তাদের সঙ্গে রয়েছে, 3টে রুটি। প্রচন্ড ক্ষুধা পেল, একজন খেলো আর একজন খেলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন আর হাওয়ারি তার সাথে খেলেন। একটা রুটি তিনি তার ব্যাগের ভেতর রাখলেন। তখন ছিল খাদ্যের টান, তখন ছিল খাদ্যের টান। এখান থেকে দাম 20-30 বছর আগে মানুষের ঘর বাড়ি করার আশা ছিল না। কেউ যদি দুটো খেতে দেয় তার বাড়ি সেখানে হাজির হবে। যেটা আমাদের দুয়ারে দুয়ারে মানুষ আসলে, গরিব মানুষ আসতো, যদি বলতো বাবা আমার বাড়ি দুটো খাও, তাহলে সারা গ্রাম ঘুরে এসে আবার খেত, মানে খাওয়ার পয়সায় তার উঠতো না। কিন্তু এখন যদি আমি বলি, তা বলি বাবা এখন যে আসে দাও, আসার সময় এরকম অবস্থা। তা সেই সময় খাদ্যের বড় টান। আল্লাহ নবী ঈসা সাল্লাম হাওয়ারির সঙ্গে যাচ্ছেন, যেতে 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 সেই রুটিটা হাওয়ারি কেঁপে দিল। ঈসা নবী বলছেন, সেই রুটিটা কইতে কি বলে আমি জানি না, সাথে কেঁপে দিল খাদ্যের টানে, সামান্য একটা সম্পদ।
কিছুক্ষণ পরে ঈসা সালাম একটা হরিণ দেখলেন, ডাকলেন, জবে করলেন, রান্না করলেন, খাওয়া দাওয়ার পরে আল্লাহ নবী বলছেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে গেলেন। হাওয়ারিকে বলছে, হাওয়ারি দেখো আল্লাহর এই কারিশমা তুমি দেখলে, বলো সেই রুটিটা কে এনেছে? বলে হুজুর আমি জানি না। এত সুন্দর কারিশমা আল্লাহর কুদরত দেখালো, দেখলো, শিকার হলো না। দুনিয়ার সম্পদ রুটি। কিছু দূর যাওয়ার পর একটা নদী পড়লো। আল্লাহ নবী ঈসা বলছেন পায়ে হাঁটো। কোন নৌকা লাগলে না, ভেলা লাগলে না, তিনি পানির উপর হেঁটে হেঁটে চলে আসলেন। ঈসা আলাইহিস সালাম বলছেন, হে হাওয়ারি, আল্লাহর কুদরতে যে আমরা এসেছি, বলো এবারে তুমি দেখো আর বলো সেই রুটিটা কই? বলল আমি জানি। দুনিয়ার কিছু দূর যাওয়ার পরে একটা মরুভূমি প্রান্তরে আল্লাহ নবী ঈসা সালাম প্রচন্ড হারে বালু নিয়ে ঢিবে করলেন, বড় বড় তিনটে ঢিবে করলেন। ঢিবে করার পরে বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে সোনা হয়ে যা। তিনটে ঢিবি সোনা হয়ে গেল। তখন বলছে, হে হাওয়ারি, আমি একটা রুটি খেয়েছি, আমার একটা সোনার স্তূপ, তুমি একটা খেয়েছো, এটা তোমার। এখন বলো তিনটে রুটি যার কাছে আছে তারটা ওই। সেই বলেছে হাওয়ারি, সোনা আল্লাহকে বলছে হুজুর আমার দুনিয়ার সম্পদ। তখন আল্লাহ নবী ঈসা বলছেন তুমি এই পর্যন্ত থাকো, এই তিনটে সোনাই তোমার। বসে পড়ে চিন্তা করতে সোনাগুলো কি করবে, এখন কি উপায়। হঠাৎ করে দুজনে এসে দেখে সোনা, দুজনা এসে তার মার, তার মেরে দিলে বলছে ভাই মেরে দিতে যেন আমরা ভাগ করে নেব। বলছে না, বলছে ভাই মেরো না, আমরা তিনজনে ভাগ করে নেব। সোনাগুলো পাহারা দিতে লাগলো। কিছুক্ষণ অনেক পরে খিদে লাগলো, তো দুজন থাকলো আর বললো ভাই তুমি দূর থেকে খাওয়ার আনো। দুজন চলে গেল, দুজন পাহারায় রাখলো, একজন খাওয়ার আনতে গেল। এরা দুজন পরামর্শ করলো ভাই ও যখন খাওয়ার নিয়ে আসবে আমরা দুজনাই ওকে মেরে দেব, আর দুজনা ভাগ করলে একটু বেশি হবে। যুক্তি পরামর্শ দুনিয়ার সম্পদের জন্য। আর ও খাবার আনতে গেল, খাবার খেয়ে ওই খাবার বিষ প্রয়োগ করলো যে এরা যদি খায় তাহলে মরে যাবে দুজনা, আর আমি সব সমাগম নিয়ে যাব তিনজনা। আল্লাহর কুদরত, ওই ব্যক্তি খাবার নিয়ে এসে হাজির হলো, এই দুজনা তাকে আঘাত করলো, তিনি মারা গেল। আর তখন আনন্দে আত্মহারা আমরা দুজনে ভাগ করব ভাই, তবে খোদার জ্বালা খাবারটা আমরা খেয়ে নেই। যখন খাবারটা খেয়ে নিল, বিষযুক্ত খাবার, দুজনাই সেখানে মারা গেল। তিনটে মানুষ সেখানে পড়ে রইল। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম কিছুদিন পরে ওই রাস্তা দিয়ে আবার আসে। হাওয়ারির অনেক দল এবারে সঙ্গে রয়েছে। আল্লাহর নবী ঈসাকে দেখে বলেন, হায় রে দুনিয়া, দুনিয়ার লোভে তিনটে মানুষ এখানে মরে যায়, অথচ দুনিয়ার কোন জিনিস এরা নিতে পারলো না। দুনিয়া ধোঁকা দিয়ে এই মানুষগুলো এখানে শেষ করলো। ভাই ও বাবাজিরা, দুনিয়া কিন্তু আমাদের ওই রকম ধোঁকায় ফেলে রেখেছে। আমরা যদি এখনো সংশোধন না হই, আমাদের জীবনটা কিন্তু বরবাদ হয়ে যাবে। দরুদ পড়ি আল্লাহুম্মা। পবিত্র মেরাজের রাতে আমার নবী চড়লেন বোরাকের পিঠে, সাথে প্রিয় জিবরাইল করিতে আসমানে দাখিল। ইয়া নবী
या हबीबी सलाम अलैका सलाम नबी जे अब्बा अब्दुल्लाह अमर नबी अम्मा आमीना नबी जीर कन्ना फतीमा अमर नबी रौजा सोनर मदीना या नबी सलाम या रसूल सलाम अलैका या हबीबी सलाम अलैका सलाम चाहिना जन्ना तेरे आराम चाहिना मुक्तिरी जहाना चाहे जे नबी आकराम सुने या हबीबी सलाम अलैका सलाम या नबी सलाम लवामार या रसूल सलाम लौशा सलाम लो बांगलार हमरा जे तुम्हार गुनहगार उम्मत या नबी सलाम या रसूल सलाम अलैका सलाम अलैका सलावतुल्लाह अलैका सबाई बड़ी